কারকিউমিন দিয়ে বানানো বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট অনেকে কিনে খাচ্ছেন, কিন্তু এর পক্ষে পর্যাপ্ত পরিমাণ বৈজ্ঞানিক প্রমাণ নেই। আমি খুব ইম্প্যাক্টফুল একটা স্টাডির কথা শেয়ার করব, যার নাম হচ্ছে দ্য এসেনশিয়াল মেডিসিনাল কেমিস্ট্রি অফ কারকিউমিন। এই স্টাডির সাইটেশন সংখ্যা হচ্ছে 1235। এই আর্টিকেলে 120টা স্টাডি রিভিউ করে দেখা গিয়েছে যে ক্লিনিক্যাল ট্রায়ালে কারকিউমিনের কোনো কার্যকারিতা পাওয়া যায়নি। পেপারের লেখকরা কারকিউমিন সম্পর্কে বলেছেন, কারকিউমিন ইজ অ্যান আনস্টেবল রিঅ্যাক্টিভ বায়োঅ্যাভেলেবল কম্পাউন্ড অ্যান্ড দেয়ারফর এ হাইলি ইমপ্রবাবল লিড। কারকিউমিনের আরেকটা সমস্যা হচ্ছে এর ইন্টারফারেন্স প্রপার্টিস আছে। এর মানে হচ্ছে কারকিউমিন বিভিন্ন ধরনের ল্যাব টেস্টের রেজাল্ট পরিবর্তন করে দিতে পারে, যার ফলে ল্যাব টেস্টের রেজাল্টের মিস ইন্টারপ্রিটেশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর উদাহরণ হিসেবে বলা যায়, মনে করুন গবেষকরা আর্থাইটিসে কারকিউমিনের অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রিসার্চ করে দেখতে চাচ্ছেন। তারা কারকিউমিন খাওয়ার আগে এবং পরে ইনফ্লামেটরি মার্কারগুলোর লেভেল পরিমাপ করলেন এবং তারা সত্যিই দেখতে পেলেন যে কারকিউমিন খাওয়ার পরে ইনফ্লামেটরি মার্কারগুলোর লেভেল কমে গিয়েছে। কিন্তু কয়েকজন গবেষক লক্ষ্য করলেন ইনফ্লামেটরি মার্কার লেভেল কমলেও রোগীর ক্লিনিক্যাল কোনো ইমপ্রুভমেন্ট হয়নি বা রোগীর প্যাথোলজিক্যাল কোনো চেঞ্জ আসেনি। কারকিউমিন হচ্ছে এক ধরনের প্যান এসে ইন্টারফারেন্স কম্পাউন্ডস। এর মানে হচ্ছে কারকিউমিন ল্যাব টেস্টে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের সাথে ইন্টারফেয়ার করে বা নাক গলায়, যার কারণে ল্যাব টেস্টের রেজাল্ট পজিটিভ বা নেগেটিভ হতে পারে। কারকিউমিনে করা ইনভিট্রো স্টাডির রেজাল্ট নিয়ে যারা মানুষকে ঠকাচ্ছেন তারা গবেষকদের এই মন্তব্যটা পড়তে পারেন। The in vitro interference properties of curcumin do, however, offer many traps that can trick unprepared researchers into misinterpreting the results of their investigation. কারকিউমিন নিয়ে করা সবচেয়ে বড় রিসার্চ ফ্রড হচ্ছে একজন বায়োকেমিস্ট যার নাম হচ্ছে ভারত আগরওয়াল। এই লোক রিসার্চের পাশাপাশি ব্যবসা করত। তার কারি ফার্মাসিউটিক্যাল নামে একটা কোম্পানি ছিল এবং সে বিভিন্ন ধরনের রিসার্চ ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে রিসার্চ করত এবং সেগুলো পাবলিশ করত। 2021 সালের জুলাই পর্যন্ত তার পাবলিশ হওয়া প্রায় 29টি রিসার্চ পেপার জার্নাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু রিসার্চ পেপার ছিল কারকিউমিন সম্পর্কে। কারকিউমিনকে অনেকে একটা গুড ড্রাগ ক্যান্ডিডেট হিসেবে মনে করেন, কিন্তু কারকিউমিনের গুড ড্রাগের যে বৈশিষ্ট্যগুলো থাকা লাগে তার একটিও নেই। আমি কয়েকটি গুড ড্রাগের বৈশিষ্ট্য বলছি, যেমন chemical stability, high water solubility, potent and selective target activity, high bioavailability, broad tissue distribution, stable metabolism and low toxicity. কারকিউমিনের এই একটা বৈশিষ্ট্যও নেই। এখন আবার কারকিউমিনের বায়োঅ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য ব্ল্যাক পেপার ব্যবহার করা হচ্ছে। এর সাথে ন্যানো পার্টিকেলসের কথাও শুনেছি, কিন্তু এই ব্ল্যাক পেপার ব্যবহারের কারণে কারকিউমিনের সেফটি প্রোফাইলের 12টা বেজে যাচ্ছে। ব্ল্যাক পেপারে এক ধরনের পদার্থ থাকে যার নাম হচ্ছে পাইপ্রেন। এই পাইপ্রেন আমাদের ইন্টেস্টাইন ও লিভারে যে গ্লুকোরনিডেশন নামের একটা প্রসেস হয় সেটাকে বাধা দেয়, যার কারণে রক্তে আমাদের এই কারকিউমিনের পরিমাণ বেড়ে যায়। আর রক্তে কারকিউমিনের পরিমাণ বেশি থাকলে এর সাইড এফেক্ট দেখার সম্ভাবনাও বেশি থাকে। কারকিউমিন নিয়ে প্রায় 2000 রিসার্চ আর্টিকেল পাবলিশ হয়েছে, কিন্তু একটা আর্টিকেলও এই কারকিউমিনের এফেক্টিভনেস প্রমাণ করতে পারেনি। আমি জানি কারকিউমিনসের অনেক বেনিফিটস আছে, কিন্তু একটা সাপ্লিমেন্টের সঠিক ডোজ ও এর সেফটি প্রোফাইল এস্টাবলিশ হওয়ার আগেই সেটা চড়া দামে বিক্রি করা আমার মতে এক ধরনের প্রতারণা। 2018 থেকে 2023 সাল পর্যন্ত FDA 29টা ওয়ার্নিং লেটার দিয়েছে সেই সব প্রতিষ্ঠানকে যারা কারকিউমিনকে বিভিন্ন রোগের চিকিৎসা হিসেবে বিক্রি করছে। এখন পর্যন্ত কোনো রোগের চিকিৎসা হিসেবে কারকিউমিনের ব্যবহারকে FDA অ্যাপ্রুভ করেনি। তাই এসব ন্যাচারাল প্রোডাক্ট যেগুলোর পক্ষে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ নেই সেগুলো কিনে নিজের অর্থের অপচয় এবং নিজের শারীরিক ক্ষতি করবেন না, এবং এগুলো প্রচার করেও যেন অন্যদের ক্ষতি না হয় সে সম্পর্কে সচেতন থাকবেন।